এক দেশ এক নির্বাচন এই বিষয়ে কেন্দ্রীয় সভার যে সিদ্ধান্ত তা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস খতিয়ে দেখে নিশ্চিতভাবে বিস্তারিত জানাবে। তবে প্রাথমিকভাবে আমরা এটা বলতে পারি যে অনেক আগেই আমাদের সর্বভারতীয় সভানেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর যুক্তি দিয়ে বিরোধিতা করেছিলেন কেন এই কনসেপ্টটা আমাদের দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সমস্ত রকম এর ইতিহাস এবং সাংবিধানিক কাঠামো এগুলিকে বিশ্লেষণ করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার মতামত কেন্দ্রকে জানিয়ে দিয়েছিলেন যে এই এক দেশ এক নির্বাচন এই কনসেপ্টটা আমাদের দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এর বিভিন্ন কারণ আছে, যেমন এটা একটা কারণ হতে পারে যে প্রত্যেকটা নির্বাচন এগুলি কিন্তু এক একটি প্রেক্ষিতে, অর্থাৎ লোকসভা নির্বাচন যে প্রেক্ষিতে হয়, বিধানসভা নির্বাচন বা স্থানীয় নির্বাচনগুলি প্রত্যেকটির একটা স্বতন্ত্র প্রেক্ষিত আছে। আবার উল্টো দিক থেকে যদি দেখা যায় যে একসঙ্গে হয়তো সব ভোট হলো, কিন্তু এরপর আমাদের দেশে এই ব্যবস্থাটার মধ্যে এরকম বহু নজির আছে যে কোনো সরকার মাঝপথে সরকারের গঠন ভেঙে গিয়েছে, সরকারের সমীকরণ বদলে গিয়েছে এবং মাঝপথে আবার ভোট হয়ে গিয়েছে। ফলে সেই ভোট যখন হয় তখন থেকে নতুন সরকারের আবার 5 বছর মেয়াদ হয়। ফলে একসঙ্গে একবার শুরু হলেও সেগুলি যে একসঙ্গেই চিরকাল থাকবে সেই কাঠামোটা কিন্তু আমাদের দেশের নয়। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সবিস্তারে এর ব্যাখ্যা লিখে কেন্দ্রকে ইতিমধ্যেই এর আগেই কিছুদিন আগেই জানিয়ে দিয়েছেন। আর এখন এটা হওয়ার পর দলের যা বক্তব্য সেটা যথাসময়ে আমাদের শীর্ষ নেতৃত্বে জানিয়ে দেবেন।